মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাবির ৮টি কেন্দ্রে একযোগে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তার আগেই দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় শিক্ষার্থীদের। নির্বাচনে একজন ভোটারকে দিতে হচ্ছে মোট ৪১টি ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। এই সময় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেকেই প্রকাশ করছেন উচ্ছ্বাস। তারা জানান ডাকসু নির্বাচনের মাধ্যমে বেছে নেবেন যোগ্য নেতৃত্ব। সাধারণ মানুষ যে অনেকদিন পরে আমরা ডাকসু নির্বাচন পেয়েছি, প্রায় দীর্ঘ ৬ বছর পরে, তো সবার মাঝে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান করতেছে। আজকে আমরা সবাই সকাল সকাল চলে এসেছি যে যারা শিক্ষার্থীদের কথা শোনে, যারা যোগ্য, যারা সৎ, যারা আন্তরিক, তারা যেন যারা অগ্রসর, এই বেসিসে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই। পরিবেশ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত শান্তশিষ্ট আছে। আশা করি কোনো ধরনের ঝামেলা হবে না। টিএসসিতে রোকেয়া হল কেন্দ্র সকাল থেকেই নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ চলছে এই কেন্দ্রে ১৯টি বুথে। প্রথম ঘন্টায় ভোট পড়ে প্রায় ৭৫০। তাদের প্রত্যাশা নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন বিশ্ববিদ্যালয়ের কল্যাণে। অবশ্যই উৎসবমুখর একটা পরিবেশ। ঈদের দিন সকালবেলায় ওঠার মতো, ভোটের দিন সকালবেলায় উঠে সেজেগুজে সবাই ভোট দিতে আসছে, দেখেও ভালো লাগছে, নিজেরও খুব ভালো লাগছে এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে পেরে অ্যান্ড এত খোলামেলা একটা পরিবেশে, একটা নিরাপদ একটা পরিবেশে ভোট দিতে পারে আমরা সকলেই খুব খুশি। এদিকে কেন্দ্রের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডাকসুতে মোট ৩৯,৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ১৮,৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০,৯১৫ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নিউজ ডেস্ক, দেশ টিভি।